চলতে শুরু করেছে, কিন্তু নিরাপত্তা কি বাড়তে শুরু করেছে? রেল বাজেট শুরু হওয়ার আগে, রেল বাজেট আরও একটা পেশ করার আগে কিন্তু এই প্রশ্নটা বারবার দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে দিল্লি গণধর্ষণ কাণ্ড সামনে আসার পর, বিভিন্ন রকমের ঘটনা সামনে আসার পর অন্তত লেডিস কম্পার্টমেন্টের নিরাপত্তা কেমন রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন জাগতে শুরু হয়েছে। এখানে যারা যাত্রী রয়েছেন অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে, তাদের কাছ থেকে কিন্তু অনেকের কাছে আমরা এই প্রশ্নটা করতে পারি যে এবারের রেল বাজেট থেকে, এবারের যে রেল বাজেট হবে সেই রেল বাজেট থেকে তাদের কি প্রত্যাশা আছে। বাড়া আর কমাটা কোনো ফ্যাক্ট নয়, ওই তো 2 পয়সার দাম সব জিনিসের বেড়েছে, বাড়তেই পারে। আজ 17 বছর পর বাড়লো, কোনো ব্যাপারই না। কিন্তু ট্রেনটা ঠিকভাবে না গেলে প্যাসেঞ্জারদের তো খুবই অসুবিধা হয়ে যায়, ঠিক টাইম মতো অফিসে গিয়ে হাজির হতে পারছে না। প্রতিদিনই এই প্রবলেম থেকে যাচ্ছে, লেট আসছে, হয়তো ক্যান্সেল করে দিল ট্রেন। প্রত্যেক দিন টাইমে ঠিক ঢুকছেও না, টাইমে আসছেও না। অর্থাৎ প্রশ্ন চিহ্ন থেকেই গেল রেল বাজেট শুরু হওয়ার আগে, যে নিয়ম মতো অর্থাৎ সময় মতো কিন্তু ট্রেন একেবারেই আসছে না। অন্য যে সমস্ত রেল যাত্রী রয়েছেন, এই ট্রেনের মধ্যে মহিলা যাত্রী রয়েছেন, তাদের কাছেও নিঃসন্দেহে জানতে চাইবো যে এবারের রেল বাজেট থেকে আপনার কি প্রত্যাশা রয়েছে। আমি একটা ব্যাপার জানাতে চাইছি যে রেল ভাড়া আর না বাড়ুক, আর যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে আরেকটু দৃষ্টি দিলে ভালো হয়। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে ট্রেন লেট সম্পর্কে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সেকশানে বিভিন্ন ট্রেন চলছে, তো তাতে যে সব ট্রেনই যে সবসময় দেরি করছে এমন নয়, হয়তো কোনো দিন আমার ভাগ্যে কিছু পড়ে গেল, কিন্তু ট্রেন এমন নয় যে খুব খারাপ সার্ভিস আমাদেরকে দিচ্ছে। কিন্তু রেল ভাড়া না বাড়ুক, আর লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর ভীষণ দরকার। আচ্ছা, মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য যে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রেনের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে না, এই নিয়ে আপনি কি বলতে চাই? অ্যাকচুয়ালি আমার মনে হয় পাবলিক যত আছেন, পাবলিক সার্ভেন্ট তার চেয়ে অনেক কম আছেন, তো এটা একটা সমস্যা, সেটার ভেতরে ঢুকে ভাবতে হবে। সেটা ভাবা আমাদের পক্ষে অতটা সম্ভব নয়। আচ্ছা ম্যাডাম, আপনি একেবারে জানালার ধারে বসে যাচ্ছেন, তো আপনি কতটা নিজেকে সুরক্ষিত মনে করছেন? ऐसे तो हम आपका बंगाली नहीं समझते हैं, मगर बोलते हैं 2 ठो गोगी और बढ़ाना चाहिए लेडीज लोग के लिए। আমরা তো এটাই চাইবো মহিলাদের কম্পার্টমেন্টটা থাকুক। এই যে রেল বাজেটটা হচ্ছে কিছুটা রিবেট দেওয়া হোক। এই যে হঠাৎ করে রেল বাজেটটা যে ডিস্টার্ব হয়ে গেল, সে এটার জন্য মানে যারা স্টুডেন্ট আছে, যারা কলেজে যাতায়াত করে, যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, তাদের জন্য কিছু রিবেট করা হোক। অর্থাৎ রেল বাজেট করতে যাবার আগে পবন কুমার বনসালের কাছে কিন্তু একটা কড়া চ্যালেঞ্জ। মহিলা নিরাপত্তা নিয়ে তিনি যতই বড় কথা বলুন, মহিলা নিরাপত্তা নিয়ে ভারতীয় রেল যতই কথা বলুক, এখনো কিন্তু মহিলা নিরাপত্তা নিয়ে যে একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন থেকে গেছে তা কিন্তু আমরা ব্যান্ডেল